বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড থেকে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? সাথী, নতুন তথ্য বলতে আমরা যতটুকু জানতে পেরেছি তার অবস্থা এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে বিশেষভাবে তাকে পরিচর্যা করা হচ্ছে, যেহেতু আজ দিয়ে কিন্তু গেল ১৯ দিন যাবৎ তিনি এই হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়াও যুক্তরাজ্য থেকে শুরু করে চীনের বিশেষজ্ঞ সকলের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা কার্যক্রমটি অব্যাহত রয়েছে। এছাড়াও তার পুত্রবধূ ডক্টর জবেদুর রহমান তিনিও কিন্তু প্রতিনিয়ত আসছেন এবং তার মেডিকেল বোর্ডের সঙ্গে তিনিও যুক্ত রয়েছেন। তবে আজ দিনে কিন্তু কোনো রকম আমরা এখনও কোনো তথ্য পাইনি। তবে গত দিন আপনি যেমনটি বলছিলেন যে গেল দিন কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে এবং তার মেডিকেল টিম থেকে একটি তথ্য আপডেট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল তাকে কিন্তু আসলে ইলেকট্রিক্যাল যে ভেন্টিলেশন সেখানে রাখা হয়েছে, যেহেতু দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, লিভার, ফুসফুসজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও আমি যদি একটু যুক্ত করি যে গেল ২৩ তারিখে তাকে কিন্তু যে প্রতিনিয়ত চেক আপ করা হয় তার জন্যই আনা হয়েছিল। তবে প্রাথমিক অবস্থায় তার ফুসফুসের সমস্যাটি বেড়ে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বেগম খালেদা জিয়াকে এখানে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন তার চেস্ট ইনফেকশন ছড়িয়ে পড়েছে এবং এরই পর কিন্তু আসলে তিনি দীর্ঘদিন এই গেল ১৯ দিন এখানে চিকিৎসারত রয়েছে। তবে আজ যদি নতুন কোনো তথ্য আসে সাথী, অবশ্যই সেটি আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।